আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। প্রচণ্ড শীতকাল চলছে, আর শীতকাল মানেই হচ্ছে পিঠাপুলির আয়োজন। কিন্তু আমরা যেহেতু মাদ্রাসায় থাকি, তাও মাদ্রাসায় থেকে পিঠাপুলির আয়োজন করা আমাদের দ্বারা সম্ভব না। কেননা পিঠাপুলির আয়োজনটা স্বাভাবিকভাবেই আমাদের মা চাচিরা করে থাকেন। কিন্তু আমরা যেহেতু মাদ্রাসায় আবাসিক থাকি, আমরা তো আমাদের মা চাচির হাত থেকে সহসাই শীতের পিঠাপুলি খেতে পারি না। এই জন্য শীতকালীন আরেকটি গুরুত্বপূর্ণ আয়োজন হচ্ছে বারবিকিউ অনুষ্ঠান। আমাদের মাদ্রাসার শিক্ষকেরা মিলে আমরা বারবিকিউ অনুষ্ঠান করার জন্য, বারবিকিউ তৈরি করার জন্য প্রস্তুতি নিলাম। বারবিকিউ তৈরি করার জন্য সর্বপ্রথম যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কষ্টসাধ্য কাজ, সেটা হচ্ছে কয়লার মধ্যে আগুন ধরানো। যাক, তারপরেও আমরা আলহামদুলিল্লাহ ফ্যানের বাতাসের সাহায্যে কয়লার মধ্যে আগুন ধরাতে সক্ষম হয়েছি। এবার আমরা কয়লার মধ্যে বারবার চেষ্টা করতেছি যেন সবগুলো কয়লার মধ্যে সুন্দরভাবে আগুন ধরে যায়। আলহামদুলিল্লাহ দর্শক, অবশেষে আমরা কয়লার মধ্যে সুন্দরভাবে আগুন ধরাতে সক্ষম হলাম। এ পর্যায়ে আপনাদের সামনে আমাদের গত ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদের নামটি একটু পড়ে শোনাবো। আমাদেরকে কক্সবাজার থেকে কমেন্ট করেছিলেন ইমরান ভাই, এবং নেত্রকোনা থেকে কমেন্ট করেছিলেন আতিক ভাই। আপনাদেরকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক বৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে বারবিকিউ অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। অলরেডি আলহামদুলিল্লাহ আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে। তো আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের মাদ্রাসার সদরুল মুদারিসিন। যাই হোক, আজকের ভিডিওর যিনি ক্যামেরাম্যান ছিলেন, ক্যামেরার দায়িত্বে যিনি ছিলেন, তিনি হচ্ছেন আমাদের মাদ্রাসার স্বনামধন্য শিক্ষক, সিনিয়র শিক্ষক হযরত মাওলানা মুফতি ইমরান মাজহারি সাহেব হুজুর। তো হুজুর ক্যামেরা ধরার ফাঁকে ফাঁকে একটু কথা বলছিলেন, আপনাদেরকে সেই কথাটাও শুনিয়ে দিলাম। তো এই পর্যায়ে আমরা আমাদের কয়লাগুলো চতুর্দিকে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে আমরা বারবিকিউ যে নেটটা আছে, সেই নেটটা আমরা আমাদের কয়লার উপরে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা বারবিকিউ নেটের মধ্যে ভালোভাবে সরিষার তেল মেখে নিচ্ছি, যাতে করে বারবিকিউটা দেওয়ার পরে যে মুরগির মাংস আছে সেটা যেন আমাদের নেটের মধ্যে লেগে না যায়। এই জন্য আমরা সেখানে তেল দিয়ে দিলাম, সরিষার তেল। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে মেরিনেট করে রেখেছিলাম যে মুরগির মাংসটা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই মেরিনেট করা মাংসটাই এবার আমরা বারবিকিউ নেটের মধ্যে দিয়ে দিব। আলহামদুলিল্লাহ শুরু হয়ে যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে সানাটা দিচ্ছে, রান দেওয়া হচ্ছে মুরগির। এটা অবশ্যই দেশি মুরগি না, এটা পোলট্রি মুরগি যেটাকে আমরা বলি, এটাই। তো যাই হোক দর্শক, এবারও আমরা মুফতি ইমরান শাহ হুজুরের কিছু কথা আপনাদেরকে শুনিয়ে দিলাম। হুজুর অনেক সময়, মানে যখন ক্যামেরা ধরতেছিলেন, সব সময় না, মাঝে মধ্যেই হুজুরে কিছু কথা বলতেছিলেন, সেই কথাগুলো আপনাদেরকে শোনার জন্য দিয়ে দিলাম। তো যাক, এ পর্যায়ে আমরা একে একে করে সবগুলা যে মুরগির মাংস আমাদের ম্যারিনেট করা ছিল সেগুলো আমরা নেটের মধ্যে দিয়ে দিচ্ছি। আশা করছি যে আমাদের যে মাংসগুলো দেওয়া হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই আমাদের যে কয়লার তাপ আছে, এই তাপের মাধ্যমে কিছুক্ষণের মধ্যেই আমাদের বারবিকিউ পরিপূর্ণরূপে তৈরি হয়ে যাবে। আজকে আমরা বলে নেই, আমরা আজকে যে বারবিকিউ অনুষ্ঠানটা করতেছি, আমাদের যারা শিক্ষক, মানে যারা মাদ্রাসায় এখন উপস্থিত আছি, আমরা সবাই মিলে বারবিকিউ অনুষ্ঠানটা করতেছি। আমরা 10 থেকে 11 জন শিক্ষক আছি আলহামদুলিল্লাহ। সাথে আমাদের 2 জন খাদেম আছে, মানে আমাদের 2 জন ছাত্র আছে। আসলে ওইরকম খাদেম তো বিষয়টা এমন না। আসলে মূলত বিষয়টা হচ্ছে আমাদের মাদারিসে কওমিয়াগুলোতে আপনারা জানেন আমাদের প্রত্যেকটা ছাত্র আমাদের উস্তাদদের খেদমত করার জন্য সর্বদা নিবেদিত প্রাণ থাকে। আমরা যখন ছাত্র ছিলাম, আমরাও আমাদের উস্তাদদের সর্বদা খেদমত করতে চেষ্টা করতাম। তো আমরা এখানে আমাদের মোট শিক্ষক হচ্ছে 11 জন, ছাত্র হচ্ছে 2 জন। আমরা এই মোট 13 জনের জন্য আজকে বারবিকিউ অনুষ্ঠান হচ্ছে। আশা করছি আল্লাহ চাহে তো অনেক সুন্দর হবে। একটা বিষয় এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা বারবিকিউ অনুষ্ঠানের জন্য যে রাঁধুনি যেই রেডিমেড মশলাটা আছে ওইটা ইউজ করছি, সাথে টক দই এবং সয়া সস ইত্যাদি যেই সমস্ত বিষয়গুলো লাগে, আমরা এই সমস্ত বিষয়গুলো প্রথমে দিয়ে, এই সমস্ত মশলাগুলো আগে দিয়ে মুরগিগুলোকে ম্যারিনেট করে রাখছিলাম। তারপরে ম্যারিনেট হওয়ার পরে 2-1 ঘন্টা ম্যারিনেট হওয়ার পরে আমরা বারবিকিউ করার জন্য কয়লার মধ্যে দিলাম। তো যাক, এ পর্যায়ে আমরা অনেকক্ষণ কয়লার তাপ দেওয়া হয়েছে। এ পর্যায়ে আমরা আমাদের এই মুরগিগুলোকে একটু উল্টিয়ে নিব। দেখতে পাচ্ছেন আপনারা, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার এসে যাচ্ছে। এই পর্যায়ে আমরা উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়ার পরে আমরা ফ্যানটা আবার চালিয়ে দিব। আশা করছি যদি আরেকবার তাপ দেওয়া হয় তাহলে দ্বিতীয়বার উল্টানোর পরে আশা করছি একদম সুন্দরভাবে হয়ে যাবে। এ পর্যায়ে আমরা প্রত্যেকটা মুরগিকে উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়ার পরে এখানে আমরা আবার সরিষার তেল দিব, এবং আমাদের যে মশলাটা ছিল, অর্থাৎ মেরিনেট করার পরে যে মশলাটা ছিল, সেই মশলাটা আমরা আবার মুরগির মধ্যে ব্রাশ করে দিব। তো এইভাবে বারংবার মুরগির মধ্যে সরিষার তেল এবং ওই মশলাটা দেওয়ার মাধ্যমেই কিন্তু এক পর্যায়ে এসে বারবিকিউ হয়ে যায়। তো আসলে শীতকাল মানেই তো হচ্ছে পিঠাপুলি, কিন্তু পিঠাপুলি তো আমরা আসলে চাইলেও খেতে পারছি না, কারণ আমাদের মা চাচিদের সাথে ছাড়া শীতের পিঠার যে মজা সেটা হয় না। আমরা যারা বাড়িতে গিয়েছিলাম এর মধ্যে শীতকালে, তারা তো অবশ্যই আমরা শীতের পিঠা খেয়ে আসছি,
কিন্তু এইখানে আমরা যারা আসছি, আমরা যারা এখানে আছি, আমাদের শিক্ষক যারা এখানে আছেন, আমরা সবাই আমাদের ভাই বন্ধুর মতো সম্পর্ক। আমরাও তো এখানে ইচ্ছা করলেই একজনকে বাদ দিয়ে আরেকজনে খেতে পারি না। আর পিঠাপুলিটা এমনি ইচ্ছা করলেও সম্ভব না। আমরা অনেক চেষ্টা করলেও হয়তোবা ওইটা বানাইতে পারি না। কিন্তু বারবিকিউ যেটা আছে এটা যেহেতু মোটামুটি যেকোনো পজিশন, যেকোনো পরিস্থিতিতে করা সম্ভব। এইজন্যই আমরা মাদ্রাসার শিক্ষক যারা আছি হঠাৎ করে আমরা চিন্তা করলাম যে আজকে আমরা বারবিকিউ অনুষ্ঠান করব। তো সব শিক্ষকরা রাজি হয়ে গেলাম। তারপরে এখন যেহেতু মাদ্রাসায় খেয়ার চলতেছে, দরজ তাদরিসেরও ওইরকম কোনো ব্যস্ততা নাই। এইজন্যই মূলত আমরা মাদ্রাসায় আজকে এই বারবিকিউ অনুষ্ঠানটা করতেছি। তো আমরা বারবিকিউ অনুষ্ঠানের জন্য আমাদের শিক্ষক যারা আছেন কম বেশি সবাই এখানে ছোটোখাটো কাজগুলো করতেছি। হ্যাঁ, সবাই মূল কথা হচ্ছে খাওয়াটা বড় কথা না। আমাদের এখানে একটা আনন্দ হচ্ছে। এই আনন্দটার জন্যই মূলত আমাদের বারবিকিউ অনুষ্ঠানটা এখানে করা। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এবার তেল এবং মশলা দেওয়া হচ্ছে। তেল মশলা দেওয়ার পরে আরেকবার হয়তো উল্টাতে হবে। এরপরে উল্টানোর পরেই আশা করছি আমাদের বারবিকিউ একেবারে রেডি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ দর্শক, এই পর্যায়ে আমরা আরেকবার উল্টিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের বারবিকিউটা প্রায় রেডি হয়ে গেছে। হ্যাঁ, এই পাশটা কত সুন্দর হয়ে গিয়েছে মাশাআল্লাহ। আশা করছি খেতেও অনেক সুস্বাদু হবে। তো দেখা যাক কী পর্যায়ে হয়। আমাদের মুরগিগুলো উল্টাতে একটা কথা বলে নিই। সেটা হচ্ছে আমাদের দাহাক টিভির যে সমস্ত দর্শক আপনারা আছেন, আমরা লক্ষ্য করছি অনেকেই আছেন, প্রায় 92% দর্শক আমাদের এমন আছেন যারা আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি। আপনাদের কাছে অনুরোধ করছি, এটা আমরা আপনাদেরকে অত্যন্ত ভালোবেসেই বলছি এটা। আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, ভিডিওগুলোতে একটা লাইক করবেন, ভিডিওতে একটা কমেন্ট করবেন, হ্যাঁ? ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। অনেক মানুষের ভিডিওই তো আপনারা দেখেন, হ্যাঁ? আমাদের ফাঁকে যদি আমাদের ভিডিওগুলো একটু দেখেন, তাহলে আল্লাহ চাহে তো আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে এবং ফেসবুক পেজটা আছে, এটা আল্লাহ চাহে তো একদিন না একদিন গ্রো হয়ে যাবে। আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন, এরপর আমাদের চ্যানেলটা র‍্যাঙ্ক করবে। মূলত এই আশা নিয়েই তো আমরা এই ভিডিওগুলো তৈরি করি, তাই না? তো আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখার পরে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন এবং শেয়ার করেন, যখন এটা আমরা দেখি না আমাদের মানে অনেক বেশি ভালো লাগে। নতুন আরেকটা ভিডিও বানাতে আমরা উৎসাহ পাই। কিন্তু যখন ভিডিও দেখার পরে দেখি ওরকম ভিউ আসতেছে না বা আপনারা লাইক কমেন্ট করতেছেন না, তখন নিজেদের একটু সংকীর্ণতা লাগে যে না, আমাদের ভিডিওগুলো মনে হয় যেন ভালো হচ্ছে না। তো দর্শক, আমাদেরকে একটু উৎসাহ দেওয়ার জন্য হলেও আপনাদের কাছে অনুরোধ করছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের চ্যানেলটির যে ভিডিওগুলো আছে, ভিডিওগুলো কেমন হইতেছে, ভিডিওগুলো ঠিক আছে কিনা, এই সমস্ত বিভিন্ন মন্তব্য আপনারা করবেন। আপনাদের মন্তব্যগুলো আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে পড়ি এবং আপনাদের মন্তব্যের উপর ভিত্তি করেই আমরা সামনে যে ভিডিও তৈরি করব, সেই ভিডিওর ভালো দিক মন্দ দিক আপনাদের মন্তব্যগুলো অত্যন্ত গুরুত্বের সাথে পর্যালোচনা করা হবে ইনশাআল্লাহ। তো এইজন্য আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের ভিডিওটি কেমন হচ্ছে, কোথায় আমাদের ভিডিওতে সমস্যা, ইত্যাদি বিষয়ে আমাদেরকে সুপরামর্শ দিবেন ইনশাআল্লাহ তাআলা। তো দর্শক দেখতে পাচ্ছেন একবারে শেষ পর্যায়ে এখন আমরা আবারও সরিষার তেল দিচ্ছি। এইবার সরিষার তেল দেওয়ার পরে আমরা নামিয়ে নিব। এরপর আর সরিষার তেল বা মশলা দিব না। তো আলহামদুলিল্লাহ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা একবার নামিয়ে নিলাম। যেগুলো একটু আগে দিয়েছিলাম, মশলা-টশলা দেওয়া হয়েছিল, সরিষার তেল দেওয়া হয়েছিল, এগুলো আলহামদুলিল্লাহ একদম সুন্দরভাবে আমাদের বারবিকিউ রেডি হয়ে গেছে। এইজন্য আমরা নামিয়ে নিছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ চাহে তো বাকিগুলাও এখন যেহেতু চুলার হিট বেশি, অতি দ্রুত আশা করছি আমাদের হয়ে যাবে। তো দর্শক, এবার একদম ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের বারবিকিউ একেবারেই নেটের মধ্যে রেডি হয়ে গেছে। এ পর্যায়ে আমরা নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমাদের বারবিকিউর কালারটা কত সুন্দর হইছে। যেরকম ভাবছিলাম আলহামদুলিল্লাহ তার থেকেও বেশি সুন্দর হইছে। তো এইভাবে আপনারা চাইলেও শীতটাকে এনজয় করতে পারেন। আপনারাও ফ্যামিলিকে নিয়ে এভাবে বারবিকিউ অনুষ্ঠান করতে পারেন। তো দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। আবারও বলছি, যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং একটা শেয়ার করবেন। অবশ্যই দর্শক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে এবং কথা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।